মাহে রমজান মাসের একটা মাসলা সবাইকে, নারী পুরুষ সবাইকে জানতে হবে। এই মাসলাটা শুনুন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই ইসলামের পথে, দ্বীনের পথে আসুন, আপনাদের জন্য কষ্টকর করা হয় নাই, আপনাকে কষ্ট দেওয়ার জন্য এই ইসলাম আসে নাই, কোরআন আসে নাই। কি কন? স্বাভাবিকভাবে এই মাহে রমজান মাসে অজু গোসল করতে হবে। কি কন? স্বাভাবিকভাবে অন্য মাসে যে আপনি গড় গলায় কুলি করেছেন, কি কন? অন্য 11 মাসে আপনি গড় গলায় কুলি করবেন, মাহে রমজান মাসে আর গড় গলায় কুলি করা লাগবে? লাকের মধ্যে একবারে 2টা লোক দিয়ে আপনি একবারে পরিষ্কার করতেছেন, আপনার ভিতরে পানি প্রবেশ করলে আপনার রোজা ভঙ্গ হয়ে যাবে, ঠিক কিনা? এইগুলো আপনাকে খেয়াল রাখতে হবে। একটু আপনি স্বাভাবিকভাবে অজুগুলো, গোসলগুলো করেন। আর যখন আপনি নদীতে গোসল করতে যান, আপনার যে কান আছে, কানের সাথে পেটের সংযোগ আছে, কি কন? লাকের, চোখের সংযোগ আছে। যখন নদীতে গোসল করেন, কানের মধ্যে লোক দিয়ে গোসল করাই উত্তম। যদি পানি চলে যায়, আপনি গুটি বাই করে পারবেন? আমরা বেশিরভাগই কি বলে ট্যাপে গোসল করি। যাই হোক, আমরা এদিকে খেয়াল রাখবো। আর যখন আমরা চারা কাটবো, আমরা মুছগুলো সাইজ করব, এমন ভাবে কাটবো যাতে রক্ত প্রবাহিত বাহির হয়ে যায়। আপনি যে জিনিসটা খালে পরে আপনার বমি হয়ে যায়, যদি রক্তকুজ বা বমি যদি ঘর গড়ায় পড়ে যায়, আপনার অজুগুলো কি হয়ে যায়? ভেঙে যায়। আপনার হাত, অঙ্গ, কত পতঙ্গ হঠাৎ করে কাটি গেছে, তাই বলে আপনি রোজা ভাঙবেন না। কি কন? একটু হয়ে যায়, ঘাটতি হয়ে যায়। সেই জন্য চারাগুলো যখন কাটবো, আমরা খেয়াল করে চারাগুলো কাটবে এই মাস। কি কন? এইগুলো খেয়াল রাখবো।